হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমাদের কিন্তু সামনেই রয়েছে পিএসসি ক্লার্কশিপ এবং ফুড এসআই, এবং তার জন্য কিন্তু এ টু জেড পরীক্ষা থেকে তোমাদের জন্য কিন্তু রেগুলার এমসিকিউ চলে আসছে। মাঝে কদিন একটু গ্যাপ গেছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো আজকে যে এমসিকিউটা এখানে আগে যেমন কি তোমাদের মোটামুটি সব মিলিয়ে থাকতো, এবারে আমরা সাবজেক্ট ওয়াইজ দেওয়ার চেষ্টা করছি তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। তো আজকে যে টপিকের ওপর এমসিকিউ হবে সেটা হলো পলিটি, ঠিক আছে? এর আগের দিন তোমাদের হিস্ট্রি এবং পলিটি কম্বাইন করে দেওয়া হয়েছে, আজকে শুধু পলিটি। আর এর আগেও প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, যারা এখনো দেখোনি তারা সেই প্র্যাকটিস সেটগুলো একটু দেখে নিও, ঠিক আছে? আর প্লে লিস্টে গিয়ে পিএসসি ক্লার্কশিপ বলে সার্চ করলে, ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ সমস্ত ভিডিও, ক্লার্কশিপ রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। তো দেরি না করে চলো আজকে কোশ্চেন স্টার্ট করি। দেখো, প্রথম প্রশ্ন, আজকে যা যা প্রশ্ন আছে এখান থেকে পরীক্ষা তোমরা কমন পাবে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো না কোনো পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন এগুলো, WBCS হোক, ক্লার্কশিপ হোক, মিসেলেনিয়াস হোক, কোনো না কোনো এক্সামে কিন্তু এটা এসেছে। ফুড এসআই বলো, কৃষি দপ্তরে বলো, ঠিক আছে? সুতরাং প্রত্যেকটা প্রশ্ন খুব খুব ভালো করে রেডি করবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? অপশনগুলো দেখো, 1950 সালের 26শে জানুয়ারি, 1947 সালের 15ই আগস্ট, 1949 সালের 26শে নভেম্বর, 1948 সালের 26শে জানুয়ারি। বলো সঠিক অ্যান্সার কি হবে? গৃহীত হয় বলেছে কিন্তু, কার্যকরী না। গৃহীত কবে হয়েছে? তো গৃহীত হয়েছে 1949 সালের 26শে নভেম্বর, ঠিক আছে? গৃহীত হয়েছে 1949 সালে 26শে নভেম্বর। আমরা এগুলোর একটু ডেসক্রিপশন বা ব্যাখ্যাতে আমরা এখন যাচ্ছি না, কারণ প্রচুর এমসিকিউ আমরা সলভ করব, সেখানেও তোমরা এর অল্টারনেটিভ যা যা কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান রচনা করেছিলেন ভারতীয় লোকসভা, ভারতীয় রাজ্যসভা, জাতীয় কংগ্রেস, গণপরিষদ। কি হবে সঠিক অ্যান্সার? ভারতীয় সংবিধান রচনা করেছিলেন ভারতীয় লোকসভা, ভারতীয় রাজ্যসভা, জাতীয় কংগ্রেস, গণপরিষদ। বলো, খুব ইজি কোশ্চেন। তো অ্যান্সার হবে হলো গণপরিষদ, ঠিক আছে? অ্যান্সার হবে গণপরিষদ। পরের কোশ্চেন, ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? তাহলে দেখো, এই যে বললাম ডেসক্রাইব করার দরকার নেই, এই রিলেটেড কোশ্চেন পেয়ে যাবে। দেখো, সংবিধান রচনা করেছিল কে? গণপরিষদ। এবার রচনা করেছিল যে, এই গণপরিষদটা কবে গঠিত হয়েছিল, এটাও আমাদের একটা কোশ্চেন আসতে পারে। গণপরিষদ কত সালে গঠিত হয়? 1944, 1946, 1947, 1948। বলো সঠিক অ্যান্সার কি হবে? ভারতীয় সংবিধানের গণপরিষদ যেটা আর কি, গণপরিষদ কত সালে গঠিত হয়? 44, 46, 47, 48। বলো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো 1946, ঠিক আছে? সঠিক অ্যান্সার হবে 1946। চলো পরের কোশ্চেন, কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন? তাহলে দেখো, প্রথম প্রশ্ন আমরা কি দেখলাম, যে সংবিধান রচনা করেছিল কে? গণপরিষদ গেল। গণপরিষদ কত সালে গঠিত হয়? 1946 সালে। এবার এই যে গণপরিষদটা গঠিত হবে, ঠিক আছে, এই গঠনের জন্য যে প্রথম দাবিটা কে করেছিলেন? অপশনগুলো দেখো, অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি মতিলাল নেহেরু, অপশন সি MN রয়, এবং অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো অপশন সি MN রয়। ওকে, অপশন সি MN রয় হবে হলো সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেন, গণপরিষদের প্রাথমিক সদস্য পদের মধ্যে কতগুলো সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? গণপরিষদের যে প্রাথমিক সদস্য তাদের মধ্যে কতগুলো মুসলিমদের জন্য সংরক্ষিত ছিল? অপশনগুলো দেখো, 78, 88, 98, 56। বলো সঠিক অ্যান্সার কি হবে? 78, 88, 98, 56, 78, 88, 98, 56। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো অপশন এ 78। ওকে, চলো পরের কোশ্চেন, গণপরিষদে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? দেখো, গণপরিষদ আমি বললাম না যে
এই গণপরিষদ নিয়ে আমি আর ব্যাখ্যা করলাম না, কারণ এই রিলেটেড আরো যা যা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সমস্তটাই কিন্তু তোমাদেরকে এখানে করিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। গণপরিষদে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে, মানে গণপরিষদ রিলেটেড যা যা প্রশ্ন আসতে পারে সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এমসিকিউ গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তোমরা দেখো কিন্তু সবাই লাইক করো না। তোমরা কিরকম ধরনের ভিডিও চাইছো সেটাও কমেন্ট সেকশনে জানিও। তোমরা কত স্কোর করলে আজকের এই 30টা কোশ্চেনের মধ্যে সেটাও প্রত্যেকে জানিও, ঠিক আছে। কেমন লাগছে তোমাদের মতামত, কারণ তোমরা কমেন্ট না করলে তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা কিভাবে হবে, তাই না। যে কোনো টপিকের ওপর যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় সেটাও আমাকে কিন্তু তোমরা জানাতে পারো। তো দেখো কি বলেছে, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? বোম্বে, লাহোর, কলকাতা, নিউ দিল্লি। বোম্বে, লাহোর, কলকাতা, নিউ দিল্লি। সঠিক অ্যান্সার কি হবে? বোম্বে, লাহোর, কলকাতা, নিউ দিল্লি। বলো, গণপরিষদের প্রথম অধিবেশন মানে গণপরিষদ এবার গঠন হয়েছে, প্রথম অধিবেশন হবে কোন শহরে হয়েছে? বোম্বে, লাহোর, কলকাতা, নিউ দিল্লি। বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নিউ দিল্লি, ঠিক আছে। অ্যান্সার হবে নিউ দিল্লি। পরের প্রশ্ন আবার গণপরিষদ থেকে, দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? নেগেটিভ কোশ্চেন কিন্তু খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, কে এম মুন্সি, জে.বি. কৃপালিনী। বলো সঠিক অ্যান্সার কি হবে? নিজেরা ট্রাই করো। তোমরা চাইলে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারও লিখতে পারো, যে 7-এর A, B, C, D এরকম করে। আর প্রত্যেকটা প্রশ্ন বারবার করে বলছি, প্রত্যেকটা প্রশ্ন এক্সামের আগে কিন্তু তৈরি করে যেও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, কে এম মুন্সি, জে.বি. কৃপালিনী। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো মহাত্মা গান্ধী। তিনি গণপরিষদের সদস্য ছিলেন না। পরের কোশ্চেন, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে কতজন সদস্য ছিল? চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে কতজন সদস্য ছিল? 7 জন, 5 জন, 9 জন, 3 জন। বলো, চেয়ারম্যান সহ বলেছে কিন্তু, ঠিক আছে। চেয়ারম্যান বাদে হলে একটা অ্যান্সার, চেয়ারম্যান সহ হলে একটা অ্যান্সার। এটা কিন্তু পরীক্ষায় ভুল করবে না। এখানটা ভালো করে এই ওয়ার্ডটা খেয়াল করবে কি আছে। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিল? অ্যান্সার হবে 7 জন। কোশ্চেনটা কিন্তু এভাবেও আসে চেয়ারম্যান বাদে, তখন অ্যান্সার হবে 6 জন। ভুল করবে না। পরের কোশ্চেন, কোন সংগঠনে সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? কোন সংগঠন? সংগঠনে হয়ে গেছে, সংগঠন হবে। কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে, ভালো করে বুঝবে, একটা সংগঠন যেটা কি ভারতবর্ষে সংবিধান রচনার উদ্দেশ্যে একটা গণপরিষদ গঠনের দাবি জানায়? অপশনগুলো দেখো কি কি আছে। ভারতীয় জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, স্বরাজ পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো বলো সঠিক অ্যান্সার কি হবে? ভারতীয় জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, স্বরাজ পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। খুব ভালো করে করবে প্রত্যেকটা প্রশ্ন। আমি কিন্তু বারবার করে বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা, WBCS এর মতো পরীক্ষায় আসা প্রশ্নও কিন্তু এখানে রয়েছে। একটা পয়েন্টও কিন্তু বাদ দেবে না। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে স্বরাজ পার্টি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? B.R. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, B.N. রাও, ডক্টর S. রাধাকৃষ্ণন। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? B.R. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, B.N. রাও আর ডক্টর S. সর্বপল্লী রাধাকৃষ্ণন। বলো, আবার কিন্তু গণপরিষদ থেকে কোশ্চেন, ঠিক আছে। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে B.N. রাও। ওকে, পরের কোশ্চেন, কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? গণপরিষদের উদ্দেশ্য কি হবে, ঠিক আছে, এই প্রস্তাবটা কে উত্থাপন করেছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু। বলো অ্যান্সার কি হবে? কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন? ডক্টর S. রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু। যারা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ তাদের আজকে 30 আউট অফ 30 কিন্তু স্কোর করা উচিত।
যারা 30 আউট অফ 30 স্কোর করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মোটামুটি 25 to 30-র মধ্যে কোশ্চেন করলেই তোমরা কমেন্ট করে জানিও, কমও জানাতে পারো, আমি বলছি না জানিও না, বাট কেউ জানায় না আর কি। আমি মানে প্রত্যেকটা সেটাই আমি বা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি কমেন্ট করে জানিও কত স্কোর হয়েছে। কম হলেও কোনো ব্যাপার না, সেখান থেকে শিখতে হবে তোমাকে যে না এরপরে আমি আরো হাই স্কোর করবো। যখনই তুমি কম স্কোরটা লিখবে না, তোমার ব্রেনে স্ট্রাইক করবে না আমাকে নেক্সট টাইম কিন্তু এত কম করলে হবে না, আমাকে আরো বেশি করে করতে হবে। সুতরাং কম লেখাটা কোনো লজ্জা বা ভয়ের কোনো ব্যাপার না, কম হতেই পারে, প্রত্যেকেরই প্রথম প্রথম কম হয়, কোনো ব্যাপার না। পড়তে পড়তে করতে করতে তখন কিন্তু আস্তে আস্তে অনেক বেশি স্কোর কিন্তু তুমি করতে পারবে। তখন এই কম যেটা লিখেছিলে এটাই তোমার মনে থাকবে যে না আজ ওই কম মার্কসটা আমি ওখানে লিখেছিলাম, পাবলিকলি লিখেছিলাম বলে কিন্তু আজ আমি এত স্কোর করতে পেরেছি। যে আজ আমি পাবলিকলি আমি লিখলাম, আমি 15 পেয়েছি 30-এ, আমার টার্গেট থাকবে আমি নেক্সট 30 আউট অফ 30 কিন্তু আমি ওখানে লিখব। তো দেখো, কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। পরের কোশ্চেন, ভারতবর্ষের সংবিধান, আর কিছু নেই, কি দেখো, পৃথিবীর বৃহত্তম সংবিধান, পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান। দেখো অলিখিত তো হবে না, এটাকে আমরা এলিমিনেট করে দিলাম কারণ এটা অলরেডি রিটেন রয়েছে। পৃথিবীর বৃহত্তম সংবিধান, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান। বলো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। চলো পরের কোশ্চেন, আবার গণপরিষদ থেকে দেখো, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? মহাত্মা গান্ধী, BN রাও, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? মহাত্মা গান্ধী, BN রাও, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তো দেখো, গণপরিষদের প্রধান কার্যবাহী সভাপতি, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে হলো, তাহলে দেখো সঠিক অ্যান্সার হবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহা তিনি কি ছিলেন? প্রধান কার্যবাহী সভাপতি ছিলেন। তাহলে ডক্টর সচ্চিদানন্দ সিনহা থেকে কিন্তু আমরা দুটো কোশ্চেন পেলাম, একটা হলো তিনি প্রবীণতম সদস্য ছিলেন, আর একটা হলো কি তিনি প্রধান কার্যবাহী সভাপতি ছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 1946 সালে 11ই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন? এখানে আছে দুটো কোশ্চেন, যদি এই কে এর জায়গায় নামটা থাকতো তখন প্রশ্নটা কিভাবে আসতো? ইনি গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কবে নির্বাচিত হন? 1946 সালের 11ই ডিসেম্বর কিন্তু তখন তোমার অ্যান্সার হতো। তার মানে কোশ্চেনের মধ্যে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে এটাও কিন্তু একটা কোশ্চেন। আর এই যে 11ই ডিসেম্বর ডেটটা, অনেকে হয়তো তোমরা ভাববে 11ই ডিসেম্বর ডেট মনে রাখার দরকার নেই, কিন্তু WBCS এর মতো পরীক্ষা, মিসেলেনিয়াস এর মতো পরীক্ষাতে কিন্তু ডেটের উপরে জোর দেয় বেশি, সালের থেকেও। দেখবে ম্যাক্সিমাম কোশ্চেনে দেখবে ডেট উল্লেখ করা থাকে, এটা কোন দিন হয়েছিল, তোমাদেরকে কিন্তু ডেটগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তো এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। আচ্ছা, ভারতীয় সংবিধানে কতগুলি তপশিলি জাতি রয়েছে? 9টি, 12টি, 10টি, 11টি। ভারতীয় সংবিধানে কতগুলি তপশিলি জাতি রয়েছে? 9টি, 12টি, 10টি, 11টি। বলো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো 12টি। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রস্তাবনায় উল্লিখিত আমরা শব্দের অর্থ কি? প্রস্তাবনায় উল্লিখিত আমরা শব্দের অর্থ কি? অপশনগুলো দেখো, ভারতীয় সরকার, সুপ্রিম কোর্ট, ভারতীয় পার্লামেন্ট, ভারতীয় জনগণ। প্রস্তাবনায় উল্লিখিত আমরা শব্দের অর্থ কি? ভারতীয় সরকার, সুপ্রিম কোর্ট, ভারতীয় পার্লামেন্ট, ভারতীয় জনগণ। বলো অ্যান্সার কি হবে? নিজেরা একটু ট্রাই করো এটা। বলো। তো এখানে আমরা বলতে কিন্তু ভারতীয় জনগণকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আমরা বলতে ভারতীয় জনগণকে বোঝানো হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, VBI বহু পরীক্ষায় এসেছে,
জিরো আওয়ার সর্বোচ্চ সময়সীমা কত? 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা কত? 15 মিনিট, 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট। বলো অ্যান্সার কি হবে? 15 মিনিট, 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট। 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা কত? 15 মিনিট, 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 60 মিনিট। ঠিক আছে। আচ্ছা, এই প্র্যাকটিস সেটের শেষে কিন্তু তোমাদের জন্য একটা HW থাকবে, ঠিক আছে? সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চলো পরের কোশ্চেন। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন কেন্দ্রীয় ক্যাবিনেট, রাষ্ট্রপতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন কেন্দ্রীয় ক্যাবিনেট, রাষ্ট্রপতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। ঝটপট করে অ্যান্সার করে দাও। এই কোশ্চেনগুলো ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। তোমরা লাইক করো না, কমেন্ট করে জানিও কেমন লাগছে, ঠিক আছে? ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন কেন্দ্রীয় ক্যাবিনেট, রাষ্ট্রপতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। পরের কোশ্চেন। বিচার বিভাগের প্রধান কার্য কি? বিচার বিভাগের প্রধান কার্য কি? আইন প্রণয়ন, আইনের বাস্তবায়ন, আইনের বিচার, আইনের প্রয়োগ। এই যে বলেছিলাম আমি, যারা আমার এমসিকিউ স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও দেখেছো তারা জানবে যে এই যে এমসিকিউ প্যাটার্নের যে কোশ্চেন কিন্তু কঠিন হয় না, কোশ্চেন খুব ইজি থাকে। অপশনগুলো এমন থাকে তুমি কনফিউশনে পড়ে যাবে যে অ্যান্সার কি হবে। অপশন কঠিন হয়, কোশ্চেন কিন্তু কঠিন হয় না। দেখো, বিচার বিভাগের প্রধান কাজ কি? কোশ্চেনটা শুনে হচ্ছে বিচার বিভাগের কাজ আর কি হতে পারে। যখনই অপশনগুলো এভাবে দিয়ে দেবে না, তখনই তোমার গুলিয়ে যাবে। দেখো, আইন প্রণয়ন হতেই পারে, আইন বাস্তবায়ন এটাও হতে পারে, আইনের বিচার, আবার কি আইনের প্রয়োগ। তাহলে দেখো কত কাছাকাছি অপশনগুলো রয়েছে। বলো এবার অ্যান্সার কি হবে? বিচার বিভাগের প্রধান কার্য কি? নিজেরা একটু ট্রাই করো, তারপরে তো আমি বলেই দেব। বিচার বিভাগের প্রধান কার্য কি? আইন প্রণয়ন, আইনের বাস্তবায়ন, আইনের বিচার, আইনের প্রয়োগ। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে আইনের বিচার। পরের কোশ্চেন। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1972, 1975, 1977, 1978। বলো সঠিক অ্যান্সার কি হবে? পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1972, 1975, 1977, 1978। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে 1978। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হলো 1978। পরের কোশ্চেন। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনের মাধ্যমে? ভারতীয় যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনের মাধ্যমে? মানে একটা আইনের মাধ্যমে, সেটা কোন সালে হয়েছিল? 1919, 1935, 1833, 1858। দেখো অনেকটা কিন্তু টাইম গ্যাপ রয়েছে। 1919, এদিকে 1935, আবার এদিকে চলে এসেছে 1833, 1858। বলো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো দেখো 1935। চলো পরের কোশ্চেন। ভারতীয় সংবিধানের অনুযায়ী শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? খুব ইম্পর্টেন্ট। আজকে মানে সেটটা এত সুন্দর, প্রত্যেকটা কোশ্চেন হলো তোমাদের একদম ইম্পর্টেন্ট। সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, ঠিক আছে? ভারতীয় সংবিধানের অনুযায়ী শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকা, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, উপরের কোনোটি নয়। যুগ্ম তালিকা, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, উপরের কোনোটি নয়। শিক্ষা কিসের অন্তর্গত? দেখো শিক্ষা কিন্তু প্রত্যেকের জন্য দরকার, তার জন্য কিন্তু কেন্দ্র রাজ্য ভাগ নেই কোনো। এই জন্য অ্যান্সার কি হবে? যুগ্ম তালিকা। ঠিক আছে, পরের কোশ্চেন। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়, খুব ইম্পর্টেন্ট, 73তম সংবিধান সংশোধন মানে অ্যামেন্ডমেন্ট, 72তম অ্যামেন্ডমেন্ট, 70তম অ্যামেন্ডমেন্ট, 68তম অ্যামেন্ডমেন্ট। বলো ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 73, 72, 70, 68। সঠিক অ্যান্সার কি হবে? এটা প্রত্যেকে পারবে, আমি এটুকু আশা করি শিওর, এটা প্রত্যেকে পারবে, বহুবারের আসা প্রশ্ন এটা। পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি কমেন্টে আশা করছি তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে,
ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার অন্তত জানাও 24 এর ABCD কোনটা হবে। তো দেখো অ্যান্সার হবে কি 73তম সংবিধান সংশোধনী 73rd অ্যামেন্ডমেন্ট। ওকে, পরের কোশ্চেন, ভারতীয় নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কবে? দেখো কালকে একটা কোশ্চেন দিয়েছিলাম যে ভোটাধিকার 18 বছরে হয়। এবারে বলেছে এই যে ভোটার যারা, এদের জন্য একটা ডে রয়েছে ভোটার দিবস, এটা কবে পালিত হয়? 26শে ফেব্রুয়ারি, 31শে ডিসেম্বর, 29শে জুলাই, 25শে জানুয়ারি। এই কোশ্চেনটা কিন্তু প্রত্যেকের জানা উচিত। ঠিক আছে, ভোটার হিসেবে, দেশের নাগরিক হিসেবে এই কোশ্চেনটা কিন্তু প্রত্যেকের জানা উচিত। ভারতীয় নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করেন কবে? 26শে ফেব্রুয়ারি, 31শে ডিসেম্বর, 29শে জুলাই, 25শে জানুয়ারি। বলো সঠিক অ্যান্সার কি হবে? কদিন আগেই গেছে ডেটটা, বেশি দিন হয়নি। তো সঠিক অ্যান্সার হবে 25শে জানুয়ারি। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে 25শে জানুয়ারি। পরের কোশ্চেন, যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আবুল কালাম আজাদ, HS সুরাওয়াদি, উপরের কেউই না। যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আবুল কালাম আজাদ, HS সুরাওয়াদি, উপরের কেউই না। বলো সঠিক অ্যান্সার কি হবে? এটা একটা ট্রিক বলে দিই, দেখো যুক্ত সার্বভৌম বাংলা, বাংলা মিন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হচ্ছে। এবার এই বাংলার সঙ্গে মানে কোশ্চেনের সঙ্গে অ্যান্সারের কোনো মিল নেই। ঠিক আছে, তো অ্যান্সার হবে HS সুরাওয়াদি। হতে পারে দেখে শ্যামাপ্রসাদ মুখার্জি মনে হচ্ছে যেহেতু বাংলার কথা বলেছে, কিন্তু না, অ্যান্সার কিন্তু হবে HS সুরাওয়াদি। পরের কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টে 2021 সালের 10ই আগস্ট 105তম সংবিধান সংশোধনী করা হলো। দেখো এটা কিন্তু কারেন্ট ইভেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, মানে একটু আগে 2021, এটা 2024 চলছে। তবুও কি, যেহেতু সংবিধান সংশোধনী করা হয়েছে একটা, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 2021 সালের কবে হয়েছে? 10ই আগস্ট হয়েছে, ভালো করে মনে রাখবে। 105তম সংবিধান সংশোধনী করা হলো, তাতে কোন কোন অনুচ্ছেদ সংশোধন করা হচ্ছে? 105তম সংবিধান সংশোধনীতে কোন কোন অনুচ্ছেদ সংশোধন করা হচ্ছে? অনুচ্ছেদ 35, অনুচ্ছেদ 338-এর বি, অনুচ্ছেদ 342-এর এ, আর বি আর সি উভয়ই। এটা তোমাদের জানার জন্য দেওয়া, বোঝাই যাচ্ছে কোন কোন বলতে এখানেই দুটো রয়েছে অপশন, বি আর সি। তার মানে কি 338-এর বি আর 342-এর এ, এই দুটোকেই কিন্তু সংশোধন করা হচ্ছে। পরের কোশ্চেন, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা হলো আধা যুক্তরাষ্ট্রীয়, এক রাষ্ট্রীয়, আধা সামন্ততান্ত্রিক, সমাজতান্ত্রিক। ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা হলো আধা যুক্তরাষ্ট্রীয়, এক রাষ্ট্রীয়, আধা সামন্ততান্ত্রিক, আর হলো সমাজতান্ত্রিক। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে আধা যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা হলো কি আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হলো। দেখো এই একই টপিক দিয়ে দুটো প্রশ্ন আসতে পারে, অপশনটা আলাদা থাকতে পারে। ঠিক আছে, এখানকার অপশনের সঙ্গে এর পরের অপশনের কিন্তু কোনো মিল পাবে না। এখানে কি বলেছে? গণতান্ত্রিক, সামরিক, একনায়কতান্ত্রিক, এক কেন্দ্রিক। গণতান্ত্রিক, সামরিক, একনায়কতান্ত্রিক, আর হলো এক কেন্দ্রিক। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অবশ্যই গণতান্ত্রিক। তাহলে ভারতের রাষ্ট্র ব্যবস্থা কি? একটা হলো আধা যুক্তরাষ্ট্রীয় আর একটা হলো গণতান্ত্রিক। চলো আজকের লাস্ট কোশ্চেন, বাক স্বাধীনতা হলো একটি নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজ্য বিধানসভা প্রণীত অধিকার। বাক স্বাধীনতা হলো, এটা প্রত্যেকে জানো, আমাদের রাইট টু স্পিচ যেটাকে বলা হচ্ছে। অ্যান্সার কি হবে? মৌলিক অধিকার। এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো তোমাদের জন্য এবার একটা কোশ্চেন থাকছে, ফান্ডামেন্টাল রাইট যে কটা রয়েছে, ঠিক আছে, কোনটার আন্ডারে কি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আর রাইট টু স্পিচটা কত নম্বরে রয়েছে এটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।